নমস্কার। যাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্ন তাদের জুলাই 2026 জুলাই মাসে আপনাদের উন্নতি ক্রমাগত ঊর্ধ্বগামী, কিন্তু বিশেষ কয়েকটি জায়গা ছাড়া জীবনযাত্রার পথ ক্রমাগত উপরের দিকেই উঠবে, কিন্তু কয়েকটা জায়গায় ভীষণ সতর্কও থাকতে হবে। তার সাথে জুলাই মাস কেমন যাবে, কি হবে, কিরকম ভাবে চলতে হবে, কোন পথে যেতে হবে তার দিশা আজকের রাশিফলের ভিতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি যে রাশিফল আলোকপাত করছি এটি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এটি আমি কারো উদ্দেশ্যে বা ব্যক্তিগত উদ্দেশ্যে আলোকপাত করছি না, সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি। কি করবেন আর কি করবেন না সে পথটা দেখানোর জন্য আলোকপাত করছি। কোন পথে যাবেন, গেলে আপনার জীবনটা খুব ভালো হবে বা শুভ হবে, মসৃণ হবে, আর কোন পথে গেলে জীবনটা কঠিন হবে, ভালো হবে না, এই দুটো পথকে দেখানোর চেষ্টা সর্বদা করেছি, করছি, করব। তো দেখুন, সেই সাপেক্ষে বৃষ আপনার কালপুরুষের দ্বিতীয় ভাব, তাহলে বৃষ অধিপতি তৃতীয় আছে। কিছুদিনের মধ্যেই জুলাই মাসের প্রথম সপ্তাহে সে চতুর্থ ভাবে চলে আসবে, কেতুর উপর দিয়ে পাস করবে। বৃষ রাশিতে মঙ্গল আছে, দ্বিতীয় আছে রবি, কিন্তু রবি হাফ অফ দ্য মান্থ জুলাইয়ের তৃতীয় ভাবে প্রবেশ করবে। তৃতীয় ভাবে বুধ আছে বক্রী অবস্থায়, বৃহস্পতি আছে তুঙ্গ ক্ষেত্রে, বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে থাকবে শনি নক্ষত্র পুষা নক্ষত্র নিয়ে। চতুর্থে আছে কেতু, কেতুটা নিজের নক্ষত্রে রয়েছে। দশমে আছে রাহু, সে রাহুও নিজের নক্ষত্রে আছে। একাদশে আছে শনি, এই শনি দ্বিতীয় পতি নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে আছে। এই শনি 26শে জুলাই বক্রী হয়ে যাবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো দেখতে পাবো তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, ভালো করে আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা করুন, কি বলতে চাইছি সেটা বুঝে সেই পথ অনুযায়ী এই মাসটিতে আপনারা চলবেন। দেখুন, এই যে এখন যে বিষয়গুলো বলবো সেটা অলরেডি জুলাই মাস তো হবেই, এছাড়াও কিন্তু জুন মাসের মাঝামাঝি সময়ের পর থেকে শুরু হয়ে গিয়েছে, আর এখন অব্দি সেটা কন্টিনিউ চলছে, ক্রমাগত সেটা চলবে। জুলাই মাসটা অবশ্যই ইম্পর্টেন্স, তার সাথেও জুনেও এটাকে আপনারা কাউন্টিং করতে পারেন। দেখুন, মঙ্গল আপনার রাশি বা লগ্নতে আছে, শনি দৃষ্ট আছে, শনি আপনার রাজ্যকারী প্ল্যানেট। তাহলে মঙ্গল আপনার প্রভাবে আপনার মধ্যে কিন্তু স্পিরিট আসবে। মঙ্গল স্পিরিটে কারক গ্রহ, মঙ্গল তাড়াহুড়া কারক গ্রহ, পরাক্রম, সাহস, লড়াই, সর্বদা হার না মানা কারক গ্রহ। তাহলে সেই কারক গ্রহের ইম্প্যাক্ট তো ফেলবেই আপনাকে। গ্রহরা যে যে ঘরে অবস্থান করে সেই ঘরের তো তাদের নিজস্ব একটা সহজাত কারকতা তো প্রকাশ করার চেষ্টা করবেই, আধিপত্য বিস্তার করার চেষ্টা করবেই, এটাই গ্রহদের ন্যাচারাল স্বভাব। তো আপনার মধ্যে কিন্তু ফোর্স আসবে, স্পিড আসবে, জেদ আসবে। আপনার যদি এই স্পিড, ফোর্স, জেদ, পরাক্রম, লড়াই, এগিয়ে যাওয়ার কঠোর মানসিকতাকে কাজে লাগাতে পারেন সঠিকভাবে, অনেকাংশে দেখা গেল যদি আপনার হরোস্কোপে দশাগত ভালো পজিশন থাকে বর্তমান সময় পরিপ্রেক্ষিতে, সর্বোপরি আপনার রাজ্যকারী প্ল্যানেট শনি যদি ভালো থাকে, শনি যদি অত্যন্ত ভালো থাকে,
শরীরে পীড়িত না থাকে, দুর্বল না থাকে, তাহলে আপনার সিদ্ধান্তটাই দারুণ হবে। যে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটাই দেখবেন প্রায় 90% কার্যকরী ফল দিচ্ছে, অর্থাৎ ভালো ফল দিচ্ছে। যদি শনি যদি উইক থাকে, খারাপ থাকে পীড়িত, তাহলে কিন্তু শনির দৃষ্টি যেহেতু মঙ্গল উপরে পড়ছে, সেহেতু সিদ্ধান্ত জায়গাটা কিন্তু গোলমেলে করে দিতে পারে। তা দেখে নিতে হবে ব্যক্তির জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে, কেমন অধিপতি শুক্র রয়েছে, কেমন বৃহস্পতি রয়েছে, কেমন মঙ্গল রয়েছে। অবশ্যই এছাড়াও বুধকেও দেখতে হয় তার সঙ্গে, কারণ আপনার সাপেক্ষে বুধ হচ্ছে পঞ্চমপতি, তাকেও দেখতে হবে। তো সেই সাপেক্ষে আরো বলা যেতে পারে, দেখুন এখানে দ্বিতীয় আছে রবি, পরে শরীরে মানছি, কিন্তু আপনার অধিপতি সে আছে বুধ বৃহস্পতি যুক্ত অবস্থায়, পরে কেতুর সঙ্গে যুক্ত হবে। এখানে দেখুন আপনার ভিতরে কথাবার্তা, মঙ্গল যেহেতু রয়েছে রাশি লগ্নের উপরে, সুনির্দিষ্ট পড়ছে, তাই না? তো আপনার কথাবার্তা জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে স্পষ্ট কর্কশ সত্যি কথা, উচিত কথা বলে ফেলা, একটু রাগান্বিত কথাবার্তা বলা, ভীষণ জেদে পরিণত হওয়া, এইগুলোতে কন্ট্রোল করতে, যদি মনে হচ্ছে এগুলো হচ্ছে, দেখা দিচ্ছে, তাহলে এগুলো কন্ট্রোল করতে হবে। কারণ এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা রিপু, মানে শত্রু, আমাদের অন্তরের দেহের শত্রু। গেল, এখানে কিন্তু ভ্রমণ করার যোগ পাবেন, আনন্দ ফুর্তি করার যোগ আসবে। এছাড়াও দেখবেন আপনাদের মধ্যে রোমান্টিসিজমটা বাড়ছে, ভীষণ বাড়ছে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে। শুক্রের ঘরে মঙ্গল আছে, তো আকর্ষণ বাড়াবে। আবার মঙ্গল আপনার সপ্তম প্রতিও আকর্ষণ বাড়াবে। হ্যাঁ, এখানে আপনার মধ্যে যে শিক্ষাগত জায়গাটা রয়েছে, যদি আপনি একজন শিক্ষাগত বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন, আপনি পড়াশোনা করছেন যে কোনো সেক্টরে, সেটা প্রাথমিক স্তর, মধ্যস্তর, উচ্চ স্তর, তার থেকেও বেশি পিএইচডি করছেন, গবেষণা করছেন, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, বা আপনি কোনো টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, আপনি কোনো সায়েন্স ওরিয়েন্টেড ফিল্ডে রয়েছেন, কমার্স ফিল্ডে রয়েছেন, আর্টস ফিল্ডে রয়েছেন, এমবিএ, মেকানিক্যাল বা যে কোনো প্রকার সফটওয়্যার রিলেটেড বা যে কোনো প্রকার ফিল্ডে আপনি পড়াশোনা করছেন, বিশেষ বিষয় নিয়ে পড়াশোনা করছেন, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে পড়াশোনা ভিত্তিক বা আপনি কোনো ট্রেনিং পারপাস কোনো ব্যবসা করবেন, তার জন্য শিক্ষা গ্রহণ করছেন, বা আপনি কোনো কাজ করবেন বা প্রমোশন, চাকরির জন্য প্রমোশন পাওয়ার জন্য শিক্ষা গ্রহণ করছেন, অথবা আপনি কম্পিটিটিভ পরীক্ষার জন্য শিক্ষা গ্রহণ করছেন, পড়াশোনা করছেন, এই সমস্ত জায়গায় কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু অগ্রগতি আছে। তো আপনাকে অবশ্যই শিক্ষার প্রতি আরেকটু মনোসংযোগ, আরেকটু প্রাণটা দিতে হবে। এই প্রাণ দেওয়াটা অটোমেটিক আসবে ঠিকই, কিন্তু 18 জুলাই পর বা 26 জুলাই পর প্রাণটা আরো দিতে হবে, আরো মনোসংযোগ বসাতে হবে। কারণ এখানে কিন্তু 18 জুলাই বা 26 জুলাইয়ের পর অনেকাংশে কিন্তু প্রাণ থাকবে না সেই বিষয়ের প্রতি, যে বিষয়ে আপনি কর্ম করুন না কেন, কিছুটা হলো অস্থির মানসিকতা তৈরি করবে। এবং শনি মঙ্গলের যেহেতু যুক্ত অবস্থা রয়েছে, তাহলে কি হতে পারে, যুক্ত মানে কি, শনি দৃষ্ট মঙ্গলের উপরে, তাহলে এই ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, তাড়াহুড়া করার প্রবণতা নিয়ে আসবে। সে অলরেডি এখন থেকেই আছে, তাড়াহুড়া করা, চট জলদি কাজ করা, এক্ষুনি ফলটা পেতে হবে, সেই মানসিকতা। এবং বুধ যেহেতু বক্রী আছে, তো চট জলদি সিদ্ধান্ত নিয়ে নেওয়া। যদি আপনার আগেই বলেছি মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি অত্যন্ত ভালো থাকে, সিদ্ধান্ত ভালো, যে সিদ্ধান্ত নেবেন সেটাই ভালো হবে। যদি শনি অত্যন্ত খারাপ থাকে, তাহলে যে সিদ্ধান্ত নেবেন সেটার মধ্যে কোথাও না কোথাও খামতি বা কোথাও না কোথাও ভুল প্রমাণিত হতে পারে। তাহলে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা যথাযথ সাবধান। এছাড়াও বলতে পারি যে আপনারা চঞ্চল স্বভাব, এটা অন্য মনস্ক স্বভাব চলে আসতে পারে, সেটা কবে, 18 জুলাইয়ের পর থেকে। এছাড়াও এখানে কিন্তু বলতে পারি যে যেহেতু আপনার 4th হাউসে কেতুর অবস্থান রয়েছে, মঙ্গলের দৃষ্ট পড়ছে, শুক্র প্রবেশ করে যাবে, তো আপনার ভালো সময় আসলেও, উন্নতি ঊর্ধ্বগামী হলেও, মানসিক দিক থেকে যে তৃপ্তি, যে শান্তি, যে সন্তুষ্টি,
সেটা কিন্তু সহজে দিতে চাইবে না, কারণ কেতু যে জায়গাটা বসে সেই জায়গাটাকে সে ব্লক করে দেয়, সর্বদা অসন্তুষ্ট বোধ রেখে দেয়, সর্বদা একটা দিশাহীন ভাবে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেই রকম প্রবলেম তো আপনাকে ফেস করতেই হবে। হয়তো সবই পাচ্ছেন আপনি, হয়তো আপনার মধ্যে গাড়ি বাড়ি টাকা পয়সা উন্নতি সবই আপনার ভালো হচ্ছে বর্তমান গ্রহ সাপেক্ষে, এই গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরোস্কোপ দশা অনুযায়ী ভালো পজিশন রয়েছে, ভালো জায়গায় আপনি বিলং করছেন, এগিয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, অধ্যবসা করছেন, আপনি ভালোর দিকে যাচ্ছেন। তবুও মনে হবে আপনি হয়তো কিছু পাননি বা অন্তঃস্থলে অপূর্ণ বিষয় রয়ে গেছে, মানে তৃপ্তি শান্তির অভাব আপনার অন্তঃস্থলে কিন্তু তাড়া করে বেড়াবে। এছাড়া একটা ভয় একটা ভীতি তাড়া করে বেড়াবে। এছাড়াও কি ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা সেটাও কিন্তু তাড়া করে বেড়াবে। যদি শরীর অত্যন্ত খারাপ থাকে, যে শরীর অত্যন্ত খারাপ বা দুর্বল বা পীড়িত জন্মকুণ্ডলিতে থাকে আপনার ব্যক্তিগত হরোস্কোপে হাতেও, তাহলে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা বা অসংরক্ষিত একটা বিষয় অন্তঃস্থলে সর্বদা একটা ভয়ের মতন তাড়া করে বেড়াবে। হয়তো শনি যদি অত্যন্ত খারাপ থাকে বা পীড়িত দুর্বল যাই থাক না কেন, বা মঙ্গল শনি যুক্ত, মঙ্গল রাহু যুক্ত, মঙ্গল রাহু যুক্ত, মঙ্গল চন্দ্র শনি যুক্ত বা রবি শনি খারাপ পজিশন যুক্ত, তাহলে কিন্তু বলি যে আপনারা হয়তো লড়াই পরিশ্রমটা করবেন, সেটা আরেকটু বেশি করে স্পিডে করতে হবে, বেশি করে আরেকটু ফোর্স করতে হবে। হয়তো সেই ফলটা সেই মুহূর্তে পাবেন না, কিন্তু ফল পাবেন বিলম্বিত করে। এখানে বিশেষ একটি জায়গায় আপনাকে সচেতন আভ্যন, বিশেষ কয়েকটি জায়গা তো আছেই, আমি তো প্রত্যেকটা ভাগের মধ্যে বলবোই। তার মধ্যে বিশেষ একটি জায়গাটা হচ্ছে যার জন্য আপনার মন মানসিকতা অত্যন্ত খারাপ থাকতে পারে। এই অলরেডি জুন মাসে শুরু হয়েছে, জুলাইও সেটা কাউন্টিং হবে। সেটা হচ্ছে আপনার ঋণ বা ধার দেনা। কি বললাম? ঋণ বা ধার দেনা। যদি আপনার তৃতীয় ষষ্ঠ অষ্টম সপ্তম দ্বাদশ ভাবপতি শনি অত্যন্ত খারাপ থাকে, যদি আপনার বৃহস্পতি শুক্র অত্যন্ত খারাপ থাকে, যদি আপনার বুধ ভালো পজিশন না নেওয়া থাকে, যদি রাহু কোনোভাবে হরোস্কোপের মধ্যে শুক্রকে বা শনিকে বা বুধকে বা বৃহস্পতিকে অত্যন্ত ভাবে পীড়িত করে দেয় বা খারাপ কম্বিনেশন করে দেয়, ঋণ আপনাকে ছাড়বেই না। আপনি হয়তো একটা ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ঋণ করলেন, আরেকটা ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ঋণ করলেন, ধার করলেন, ইএমআই করলেন, যেটি ধার দেনা। এই ঋণ ধার দেনার জন্য আপনার ভীষণ মানসিক অশান্তি, মানসিক তৃপ্তি, মানসিক শান্তি কেড়ে নেবে। এই একটা জায়গা এখনো কিন্তু সেটা কিন্তু কাটেনি, শুধু গোচর বলছে। আমি জানি না আপনার দশা কেমন চলছে, দশা সাপেক্ষে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর পরিপ্রেক্ষিতে তার ডিফারেন্স, তার ভিন্নতা অবশ্যই আসবে, কারণ এটাই শেষ কথা নয়, ব্যক্তিগত হরোস্কোপটাই শেষ কথা বলে। গোচর সাপেক্ষে যদি ব্যক্তিগত হরোস্কোপে ঠিকঠাক ভাবে কম্বিনেশন করে, তাহলে আমি বলতে পারি আপনি অনেকটা উদ্ধার হবেন এই ঋণ ধার দেনা থেকে। আর যদি না থাকে, তাহলে কিন্তু ঋণ ধার দেনার জন্য মানসিক অশান্তি আপনাকে, একটা বিষাক্ত মানসিক অশান্তি আপনাকে তাড়া করে বেড়াবে। তো তার জন্য কিন্তু অবশ্যই উচিত ধার দেনা থেকে মুক্ত হওয়ার জন্য কি পথ রয়েছে, কোন পথ রয়েছে, কোন পথে গিয়ে আপনি ধার দেনা ঋণ ইএমআই থেকে মুক্ত হতে পারবেন, সেই পথটা অবশ্যই যে কোনো একজন অ্যাস্ট্রোলজার আপনাকে দেখিয়ে দিতে পারে। অবশ্যই তার কাছ থেকে কনসালটেন্সি নেওয়ার চেষ্টা করুন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয়, প্যানক্রিয়াস সংক্রান্ত বিষয়, ব্লাড সুগার বা ডায়াবেটিস সংক্রান্ত বিষয়, নার্ভ স্নায়ু সংক্রান্ত বিষয়, কিডনি, লিভার, পাকস্থলী সেই সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস সে সংক্রান্ত জায়গা, বুকে সংক্রান্ত জায়গা, বুকে যে কোনো পেইন, গ্যাস থেকে হতে পারে বা টেনশন থেকে হতে পারে, অন্য কোনো ভয় থেকে হতে পারে, বুক সংক্রান্ত পেইন বা টেনশন, হাইপার টেনশন বা বিপি বেড়ে যাওয়া, রাতে অনিদ্রা সমস্যা, এই কটা বিষয় একটু বেশি অশুভত্ব কিন্তু লক্ষ্য করছি এই জন্মগত। এছাড়াও ফিমেলদের গাইনো অর্গান, গাইনো ট্রাভেল, ওভারাই, সিস্ট
এই জাতীয় বিষয় বা ফিমেল গত যে সমস্ত রোগগুলো দেখা যায় সেই রোগগুলো প্রতিও ফিমেলরা কিন্তু সাবধান থাকতে হবে। যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই জায়গাটা বলতে অনেকাংশে কিন্তু শুভ যাদের বর্তমান দশা মহাদশা অন্তর্দশা বর্তমান দশা ভালো রয়েছে, যাদের এই গ্রহ সাপেক্ষে ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনেকাংশেই কম্বিনেশন শুভ রয়েছে, যাদের জন্মকুণ্ডলীতে শনি খুব ভালো পোস্টিং রয়েছে, তারা কিন্তু ভালো ফল পাবেন। বিশেষ করে বলতে পারি যে আপনার জমি জমা সংক্রান্ত বিষয়, বাড়িঘর সংক্রান্ত বিষয়, বাহন সংক্রান্ত বিষয় অতীব শুভ কিন্তু ইন্ডিকেট দিচ্ছে। নিজস্ব বাড়ি হওয়া, জমি হওয়া, কেনা বিক্রি করা, যেটাই করুন খুব ভালো ফল দিচ্ছে। আপনার থেকে ছোট ভাই বা বোন তাদের উন্নতি গ্রোথ শো করছেন। হ্যাঁ, আপনাদের ছোট বয়সে ছোট হয়, তার উন্নতি, বিবাহ, উন্নতি, যে কোনো দিকটাও উন্নতি শো করছেন। উল্টো দিকের ব্যক্তির জন্য আপনি অনেকটাই লাভবান্বিত হতে পারেন সংসার জীবনে। উল্টো দিকের ব্যক্তিটি আপনার স্বামী বা স্ত্রী যেই হন না কেন, তিনি কিন্তু আপনাকে অনেকাংশে সাহায্য করবেন এই মাসে, আপনার পাশে দাঁড়িয়ে উন্নতির পথ দেখাতে পারেন। যদি আবার আপনার হরোস্কোপে মঙ্গল শনি খারাপ কম্বিনেশন থাকে পীড়িত, তাহলে উল্টোরাও কিন্তু হওয়ার যোগ শো করছে গোচরের পরিপ্রেক্ষিতে। এখানে যেটা বলা উচিত সেটা হচ্ছে আপনার বাড়ির পরিবেশ, বিশেষ করে আপনার বাড়িতে যদি কোনো প্রকার বাস্তু দোষ থাকে আগে থেকেই, বা তৃতীয় কোনো ব্যক্তির জন্য, বা আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জন্য, আপনার নিজের মা, গর্ভধাত্রী মা বা মাতা তুল্য যে কোনো ব্যক্তিবর্গ, তার শরীর স্বাস্থ্যের প্রতিও ভীষণভাবে আপনাকে সচেতন থাকতে হবে। আর তৃতীয় ব্যক্তি থেকে সাবধান, তৃতীয় ব্যক্তিকে ছলে বলে কৌশলে সুখের সংসার কিন্তু ছাড়খাড় করতে পারে। গেল। সন্তান নিয়ে উন্নতি আছে, কিন্তু সন্তান একটু এটা বলবো সন্তানের চোখে রাখবেন। কোনো সন্তান যদি একটা বয়সে চলে আসে, বিশেষ করে বলতে পারি ওই 14-15 বছর বয়স থেকে 25-26 বছর বা 30-এর মধ্যে যদি বয়স হয়, তাহলে প্রেম প্রীতি সংক্রান্ত, বন্ধু সংক্রান্ত জায়গা খুব সচেতন। গোচর বলছি, আমি বলছি না। এবার গোচর সাপেক্ষে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী কেমন রয়েছে, সন্তানের ব্যক্তিগত হরোস্কোপে গোচর সাপেক্ষে কেমন রয়েছে, বর্তমান মহাদশা প্রত্যন্ত দশা কেমন রয়েছে, বিচার্য। কারণ এই প্রোগ্রামটা শেষ কথা নয়, আপনার জন্মকুণ্ডলী শেষ কথা বলবে, আপনার হাতটি শেষ কথা বলবে। পারলে একবার কনসালটেন্সি নিতেই পারেন আপনার মনোপুত অ্যাস্ট্রোলজারের বা জ্যোতিষীর কাছ থেকে। এখানে বলতে পারি, এখানে আপনাকে দেখবেন আপনি যতক্ষণ বাড়িতে থাকছেন না ততক্ষণ মন স্থির দিয়ে বসতে পারছেন না। বাইরে থেকে দূরে করে থাকলে মনটা শান্ত থাকছে, কারণ ফোর্থে কেতু অবস্থান আছে বলে, কারণ তার উপর দিয়ে আবার শুক্র পাস করবে, অর্থাৎ কোনোভাবে বাড়িতে মন টিকাতে পারবে না, মন বসাতে পারবেন না। বাড়িতে কোনো গন্ডগোল বা বাড়ির আশেপাশের লোকজনের জন্য কোনো প্রকার সমস্যা আপনার কিন্তু হওয়ার যোগ রয়েছে। আরেকটা কথা বলেছিলাম প্রথমেই, ধার দেনা, ঋণগ্রস্ত, ঋণ ধার দেনা, ইএমআই, এই সংক্রান্ত জায়গার জন্য কিন্তু বাড়িতে কোনো না কোনো একটা ভারাক্রান্ত পরিবেশ থাকতে পারে। গেল। এছাড়াও কিন্তু আপনার কোনো বাড়িতে পুজো অর্চনা, ঘোরা, সেটা কিন্তু হওয়ার যোগটা আছে। এছাড়াও দেখবেন যদি শনি আপনার অত্যন্ত ভালো থাকে, বৃহস্পতি যদি অত্যন্ত ভালো থাকে, তাহলে আপনি বাড়িতে কোনো গঠনমূলক উন্নতি বা কোনো ইন্টার ডেকোরেশন বা সুন্দর একটা পরিকাঠামো গড়ে তুলতে পারছেন। সুতরাং সংসার জীবনের ক্ষেত্রেও কিন্তু অনেকাংশেই শুভ বলা যেতে পারে। বিশেষ কয়েকটি জায়গা আমি কোন কোন জায়গা সেটা বলে দিয়েছি, পারলে আরেকবার আপনারা ফিডব্যাক করে দেখে নিন যে আমি কি বলেছি। কিন্তু শেষে বলবো যে আপনার জন্মকুণ্ডলীতে যদি খারাপ পজিশন থাকে শনির, মঙ্গলের বা শুক্রে, বুধের, তাহলে কথাবার্তার জায়গা, রাগ, ক্রোধ, স্পষ্ট ইগো, এইগুলোকে দমন করুন। কখন কাকে কি কথা বলতে হবে বুঝে শুনে বলুন, না হলে কিন্তু ওখান থেকে গন্ডগোলের একটা সূত্রপাত এই মাসে কিন্তু প্রবল আকারের দেখা দিচ্ছে।
বিশেষ করে বলতে পারি হাফ অফ দ্য মান্থের পর বা 18 জুলাইয়ের পর সেটা কিন্তু বেশি হবে এবং ক্রমাগত সেটা কিন্তু বেড়ে যাবে অশান্তিটা। তাই সেই জায়গাটাও আপনাকে ওভারকাম করতে হবে। আর যদি আপনার উল্টো বিবাহ করে থাকেন তাহলে উল্টো দিকে ব্যক্তিটি হরস্কোপটি একবার দেখে নেবেন যে তার কোন রকম শরীর স্বাস্থ্য বিষয়ে কোন বিরল কোন রোগ বা কোন রকম শারীরিক কোন সমস্যা আছে কিনা, তার বয়স ধরুন 55-60 মানে 49-50-55-60 থেকে উপর দিকটা, 49-50-55-60 থেকে উপর দিকটা যদি বয়স হয়, শরীর স্বাস্থ্যের প্রতি তার কিন্তু নজর রাখানো। উল্টো দিকের প্রতি কে? মঙ্গল, তার উপরে কে? শনি দৃষ্ট আছে। সুতরাং উল্টো দিকের ব্যক্তি যিনি হন, যে স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, তার শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন। তার বয়স যদি 49-এর উপরে হয় তাহলে কিন্তু ভীষণভাবে যত্ন রাখতে হবে। যদি মনে হয় অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের কর্মজীবন। আমি মন মানসিকতার ক্ষেত্রে একটি কথা বলেছিলাম যে আপনার লগ্ন বা রাশিতে মঙ্গল আছে, তো আপনি যদি স্পিডে কর্ম করেন, যে কর্ম হোক, যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করে আপনি পরাক্রমের সহিত, জেদের সহিত এবং আপনি ধৈর্যের সহিত যদি কর্ম করেন, সেই কর্ম সাকসেসফুল হবেই হবে এই মাসটিতে। অলরেডি তার সূচনা পর্ব। এবং আপনি দেখবেন যে আপনাকে না অটোমেটিক এই গোচরের যে গ্রহ অবস্থান আপনাকে করিয়ে নিচ্ছেন। মানে সাফল্য লাভ করার জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যে পরিকল্পনা নেওয়া প্রয়োজন, সবই কিন্তু এই গোচর আপনাকে দেবে। কন্ডিশন একটা জায়গাটাই যে আপনার জন্মকুণ্ডে রাজ্যকারী গ্রহ শনি কেমন রয়েছে, দশা কেমন চলছে বর্তমান সময় পরিপ্রেক্ষিতে। শনি এবং দশা যদি ভালো থাকে তার নিশ্চিন্তে আপনি যে কর্মই করবেন সেই কর্মেই সাফল্যতা আসবে। কিন্তু শনি আর দশা যদি ভালো না থাকে তাহলে কিন্তু সমস্যাটা হবে। গেল। এছাড়া কি কি কর্মদিকটা, যে কোনো ডিসিপ্লিন ফোর্স, যে কোনো আইটি সেক্টর, যে কোনো পুলিশ, মিলিটারি, বিএসএফ এই ক্যাটাগরি, যে কোনো জুডিশিয়াল ডিপার্টমেন্ট, যে কোনো প্রশাসনিক দপ্তর, যে কোনো শিক্ষা সংক্রান্ত দপ্তর বা শিক্ষা সংক্রান্ত জায়গা, শিক্ষা সংক্রান্ত কোনো চাকরি বা ব্যবসা বলতে আপনি টিচিং করছেন, কোচিং সেন্টার আছে সেই সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত যুক্ত কোনো আপনি কোনো আধিকারিক অফিসার সেই সংক্রান্ত, শিক্ষার সঙ্গে যুক্ত যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো জায়গায় আপনি উন্নতি করতে পারবেন। এছাড়া মার্কেটিং সেক্টরগুলো অত্যন্ত ভালো হবে, মার্কেটিং বিভাগগুলো অত্যন্ত ভালো হবে, ব্যাংক সংক্রান্ত জায়গাটাও অত্যন্ত শ্রীবৃদ্ধি দেবে, লৌহ ইস্পাত সংক্রান্ত জায়গাটাও শ্রীবৃদ্ধি দেবে। এছাড়াও লৌহ ইস্পাত, এছাড়া তেল, তৈল, গ্যাস, ওভেন, মোমবাতি বা এই ধরনের তেল, তৈল, গ্যাস, মোমবাতি এই ধরনের যারা কাজ করছেন, কর্ম করছেন, তাদের অবশ্যই উন্নতি আছে। কিন্তু ডিপেন্ড করছে আপনার হরস্কোপ মঙ্গল শনির কম্বিনেশন কি রকম রয়েছে। যদি ভালো থাকে তাহলে অবশ্যই উন্নতি করতে পারবেন। যে কোনো প্রোডাক্ট সংক্রান্ত জায়গা, সেলস ডিপার্টমেন্ট সংক্রান্ত জায়গাও উন্নতি রয়েছে। আর্ট ওরিয়েন্টেড সংক্রান্ত জায়গা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, ছবি আঁকা, ফ্যাশন এই সংক্রান্ত জায়গা, বা বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট সংক্রান্ত, সেলুন সংক্রান্ত জায়গা, সেক্ষেত্রে রসায়ন বা কোনো অ্যানিমেশন, গ্রাফিক্স সংক্রান্ত, বা কোনো অনলাইনে কোনো কাজ করছেন, আপনি কোনো ইউটিউব করছেন, ফেসবুক করছেন, কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগিং করছেন, সেই সংক্রান্ত জায়গাতেও উন্নতি গ্রোথ আপনি অবশ্যই পাবেন। এছাড়াও আপনার মধ্যে ভ্রমণ করার যোগ আছে। এছাড়াও বলতে পারি যারা খাদ্য খাবার হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস সঙ্গে যুক্ত, ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ দেবে। কিন্তু কন্ডিশন হচ্ছে বুধকে, শনিকে, বৃহস্পতিকে অবশ্যই কিন্তু ভালো থাকতে হবে জন্মকুণ্ডলিতে, এবং সপ্তমপতি মঙ্গলকেও ভালো থাকতে হবে। ব্যবসার জন্য 1, 3, 7, 9, 11 এই কম্বিনেশন আপনার জন্মকুণ্ডলিতে বর্তমান গোচর সাপেক্ষে যথেষ্ট ভালো জায়গায় পজিশন রোল প্লে করতে হবে। যদি করে ডেফিনেটলি আপনি কিন্তু উন্নতি করতে
চলেছেন। এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত জায়গা, স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত জায়গা, সেক্ষেত্রেও যে কোনো প্রকার প্রোডাক্ট বা যে কোনো প্রকার আপনি ঠাকুরের জিনিসপত্র, দ্রব্য, সুগন্ধি, ধূপকাঠি, ঠাকুরের কোনো মূর্তি, ঠাকুরের আসবাবপত্র, ঠাকুরের বাসন, ঠাকুরের কোনো খাবার, ঠাকুরের কোনো সরঞ্জাম বিক্রি করছেন, সে সংক্রান্ত জায়গাও আপনি উন্নতি করতে পারবেন বা আপনার গ্রোথ বা উন্নতির সেল আপনি পাবেন, সেটা আমি বলতেই পারি। যারা বিভিন্ন রকম হিলিং সংক্রান্ত আছে, হিলিং সংক্রান্ত আছে, তারাও মেডিসিন সংক্রান্ত আছে, আয়ুর্বেদিক মেডিসিন বা অ্যালোপ্যাথিক মেডিসিন যে কোনো প্রকার, সেক্ষেত্রে উন্নতি পাবে। জন্মস্থান থেকে দূরে যাওয়ার যোগ কিন্তু শো করছে। জন্মস্থান থেকে দূরে কর্ম করা বা চাকরি করা, ব্যবসা করা, বেশ এমনকি বিদেশে যাওয়া পর্যন্ত জন্মস্থান থেকে মানে ভৌগোলিক সীমানার বাইরে সেই জায়গাটাও শো করছে। কিন্তু আপনার অতিরিক্ত মোহ, কামনা, বাসনা, অতিরিক্ত লালসা এইগুলোকে ত্যাগ করতে হবে, কারণ এই রাশিতে এমনিতেই এই ধরনের হয় এবং আপনার দশমভাবে রাহুর অবস্থান রয়েছে নিজের নক্ষত্রে, অর্থাৎ কামনা, বাসনা, মোহ, অতি ডিজিয়ার এগুলোকে দমন করতে হবে। যদি না করতে পারেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। দেখুন, অর্থ আসলেও অর্থের মুখ দেখতে পাবেন না, ব্যাপারটা বুঝুন। অর্থ আসবে, অর্থের মুখ দেখতে পাবেন না। 10 টাকা পেলে 10 টাকার থেকে 12 টাকা খরচ হবে, মানে 10 টাকা আপনি হচ্ছে পেলেন, দেখলেন 12 টাকা খরচ হয়ে গেল, 10 টাকা পাবেন 12 টাকা খরচ হবে, মানে আরো আপনার ঋণ বা ধার দেনায় যুক্ত হতে পারেন, এরকমই গোচর কিন্তু বলছেন। গেল। এছাড়াও যে কোনো প্রকার যারা প্রোডাক্ট সংক্রান্ত জায়গা, প্রোটেকশন সংক্রান্ত জায়গা, ইট বালি ভূমি সংক্রান্ত জায়গা কাজ করছেন বা ব্যবসা করছেন, ইস্পাত সংক্রান্ত বা মেকানিক্যাল কোনো গ্যারেজ, মেকানিক্যাল কোনো বিষয়, তাতেও উন্নতি আছে। এছাড়াও যারা কোনো প্রকার বিনিয়োগ করছেন বড় অঙ্কের বা এই ধরনের ক্ষেত্রে বিনিয়োগ বড় অঙ্কের বা কোনো প্রকার শেয়ার মার্কেট বা ডেলি ট্রেডিং করছেন যারা, তারা কিন্তু একটু দূরদর্শিতা সম্পন্ন হয়ে সে বিষয়ে পড়াশোনা করে, সেই বিষয় জেনে বুঝে তাড়াহুড়া না করে যদি ইনভেস্ট করতে পারেন তাহলে সেক্ষেত্রে উন্নতি আছে। এছাড়াও বলতে পারি কর্মক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট, উন্নতি সব গ্রোথ হবে, কিন্তু পলিটিক্স, শত্রুতা, ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্ব সেটাও কিন্তু সাথে সাথে যাবে, কারণ দশম একাদশের যে পজিশন সেই অনুযায়ী কিন্তু আমি গোচর সাপেক্ষে বললাম। আবারও বলছি, শেষ কথা বলবে ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তি জন্মকুণ্ডলীর যে বর্তমান দশা চলছে কেমন, শনি কেমন রয়েছে, সেটাই শেষ কথা বলবে। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন, সেটা হচ্ছে শনি যদি ভালো না থাকে জন্মকুণ্ডলীতে, শনি আপনার নবম ও দশমপতি, শনি যদি ভালো না থাকে, হয় দুর্বল বা পীড়িত, তাহলে আইনগত সমস্যা, কারণ মঙ্গল আপনার হচ্ছে সপ্তম ও দ্বাদশপতি আপনার রাশি বা লগ্নতে শনি দৃষ্ট করছে, এদিকে শনি মঙ্গলের কোনোভাবে নেগেটিভ কম্বিনেশন বা পীড়িত অবস্থা রয়েছে, তাহলে আইনগত জটিলতা, আইনি সমস্যা বা আইনগত বিষয় আপনাকে ভীষণ ভাবে কিন্তু তাড়া করে বেড়াবে বা আপনি আরো আপনাকে জড়িয়ে সেই জায়গাটার জন্য আপনাকে ভীষণ মানসিক অশান্তিতে পরিপূর্ণ করে তুলবে। এই আইনগত জায়গাটার জন্য বিশিষ্ট আইনজ্ঞবিদ বা আইনজীবীর পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে। এই একটা জায়গা কিন্তু ভীষণ সতর্কতা অবলম্বন আপনার করতেই হবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।